হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় ভক্তগণ, কৃষ্ণভজন চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি ভগবান শ্রী জগন্নাথ দেবের একটি অপার কাহিনী নিয়ে, যেটি শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়কালের একটি সুন্দর শিক্ষণীয় কাহিনী। এটি বিদ্যানিধি প্রভু হাস্যোচ্ছলে ভগবান জগন্নাথ দেবের পাণ্ডাদের নিয়ে কটু কথা বলেছিলেন, আর ভগবান জগন্নাথ দেব তাকে শাস্তিও দিলেন এবং উপযুক্ত জ্ঞান দান করলেন। তাহলে চলুন আর দেরি না করে আমরা সেই কাহিনী শুনি। এটি হচ্ছে ওড়ন ষষ্ঠী। আজকে আমাদের ভিডিওটি ওড়ন ষষ্ঠী নিয়ে। আপনারা অনেকেই হয়তো জানেন ওড়ন ষষ্ঠী কি। তাহলে চলুন আমরা ওড়ন ষষ্ঠী সম্পর্কে জানব। শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধি শ্রী গদাধর পণ্ডিতের দীক্ষাগুরু ছিলেন। ঘটনাক্রমে বল্লভাচার্যের সাথে সম্পর্কের দরুন গদাধর পণ্ডিত মনে করেছিলেন তার পুনঃদীক্ষা প্রয়োজন। এই মনোভাব তিনি মহাপ্রভুকে জানালে মহাপ্রভু শীঘ্রই বিদ্যানিধির পুরী আগমনের কথা জানান। যথাসময়ে শ্রী বিদ্যানিধি পুরী এসে গদাধর পণ্ডিতকে পুনঃদীক্ষা দান করেন। এই ঘটনার পর বিদ্যানিধি মহাশয় পুরীধামে অবস্থান করে তার প্রিয় সখা শ্রীল স্বরূপ দামোদরের সাথে মহাপ্রভুর লীলাবিলাস আস্বাদন করতে থাকেন। কালক্রমে জগন্নাথ পুরীতে ওড়ন ষষ্ঠী উৎসব সমাগত হয়। উৎসব দেখতে মহাপ্রভুর সাথে তারা দুজনও জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন। এই উৎসবে জগন্নাথ দেবকে মালযুক্ত শীতবস্ত্র পরানো হয়। সাধারণত ভগবানকে ধৌত বস্ত্র অর্পণ করা হয়, কিন্তু পুরীতে পাণ্ডারা এই নিয়ম লঙ্ঘন করেই ভগবানকে বস্ত্র পরিয়েছিলেন। ভগবানের শীতবস্ত্র পরিধান লীলা দর্শন করে শ্রীল স্বরূপ দামোদর ও শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি প্রফুল্ল চিত্তে গৃহে প্রত্যাবর্তন করছিলেন। আসার সময় পথে তারা বন্ধুসুলভ কথাবার্তায় ভগবানের এই লীলা আলোচনা করেছিলেন। তখন বিদ্যানিধি মহাশয় হাসির ছলে জগন্নাথকে মড়ুয়া বস্ত্র অর্পণ করায় পাণ্ডাদের সমালোচনা করেছিলেন, কিন্তু স্বরূপ দামোদর বলেছিলেন যে এটি ভগবানের লীলা, তার ইচ্ছা ছাড়া কেউ স্বতন্ত্র আচরণ করতে পারে না। তখন পুণ্ডরিক বিদ্যানিধি এর প্রতিবাদ করে বললেন, ঠিক আছে, জগন্নাথ দেব সব পারেন, কিন্তু পাণ্ডারাও কি শাস্ত্রবিধির ঊর্ধ্বে? রাজা সে অবধির মতো সেই মাড়ুয়া বস্ত্র মাথায় দেন। নীলাচলে থেকে এরাও কি ব্রহ্ম হয়ে গেছে নাকি? এইভাবে হাস্যোজ্জ্বলভাবে তিনি কটূক্তি করে বললেন ভগবান জগন্নাথ দেবের পাণ্ডাদের এবং ভগবান জগন্নাথ দেবকেও। এভাবে বলা বলি করে দুজনে গৃহে ফিরে এলেন। ওই দিন রাতে পুণ্ডরিক বিদ্যানিধি এক স্বপ্ন দেখলেন, আর এই স্বপ্নের মাধ্যমে জগতে তার ভক্তির মহিমা আরও বিস্তৃত হয়েছে। স্বপ্নে জগন্নাথ ও বলদেব এসে ক্রোধান্বিত হয়ে তার গালে সজোরে চড় মারতে লাগলেন। তখন ভয়ে কাতর হয়ে বিদ্যানিধি মহাশয় প্রভুর চরণে পতিত হয়ে জিজ্ঞাসা করলেন, কোন অপরাধে মারহ মোরে গোসাঞ্চি? প্রভু বলে, তোর অপরাধে অন্ত নানছি, মোর জাতি মোর সেবকের জাতি নানছি, সকল জানিলা তুমি রহি এই ঠানছি। তবে কেনে রহিয়াছ জাতিনাশা স্থানে? জাতি রাখি চলো তুমি আপন ভবনে। আমি যে করিয়াছি যাত্রার নিবন্ধ, তাহাতেও ভাব অনাচারের সম্বন্ধ। আমারে করিয়া ব্রহ্ম সেবক নিন্দিয়া, মান্ডুয়া কাপড় স্থানে দোষ দৃষ্টি দিয়া। মহাভয়ে বিদ্যানিধি প্রভুর কাছে নিবেদন করলেন, প্রভু, আমার বড় অপরাধ হয়েছে। আমি আপনার সেবকদের নিন্দা করেছি। যে মুখে নিন্দা করেছি তার জন্যই শাস্তি উপযুক্ত হয়েছে। তখন জগন্নাথ বললেন, আমি তোমাকে আমার সেবক জ্ঞানে অনুগ্রহ করতে এই শাস্তি দিলাম।
এই বলে কৃষ্ণ বলরাম মন্দিরে ফিরে যান। পরদিন স্বরূপ দামোদর এই অবস্থা দেখে বিস্মিত হয়ে জগন্নাথ দেবের অনুগ্রহ স্মরণ করতে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ তার পুত্র প্রদ্যুম্নকেও শিক্ষা দিতে চর দেননি। আর জানকী রুক্মিণী আদির প্রভুর শক্তিগণের আর কি কথা। কেউ অপরাধ করলে ভগবান তাকে সাক্ষাতেই শাস্তি দেন, কিন্তু এভাবে স্বপ্নে প্রসাদরূপ শাস্তি দিয়ে কাউকে শিক্ষা দেন না। পুণ্ডরীক বিদ্যানিধি জগন্নাথের অত্যন্ত প্রিয় সেবক, তাই ভগবান তাকে শাস্তি দিয়ে জগৎকে শিক্ষা দিয়েছিলেন। হরে কৃষ্ণ। এই ছিল ভগবান জগন্নাথ দেবের অপরূপ একটি লীলা, যাতে তিনি ভক্তকে শিক্ষা দিলেন এবং সমাজকেও শিক্ষা দিলেন, জাতিকে শিক্ষা দিলেন। এরকম অনেক অনেক গল্প কাহিনী আছে ভগবান জগন্নাথ দেবের এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ। নমস্কার সকলকে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। হরে কৃষ্ণ। ভগবান সকলের মঙ্গল করুন।